আমার জন্মের সময় মা একটা গাছ পুঁতেছিলেন। আকাশের চাঁদে মাথায় টিপ দিয়ে আমায় বলেছিলেন, খোকা খোকা, গাছটাকে একটু যত্ন করিস আর গাছের পরিচর্যা করিস। মায়ের কথা আমি রেখেছি। মা বলেছিলেন, দুর্বৃত্তদের থেকে গাছটাকে একটু বাঁচিয়ে রাখিস। সেই গাছ বাঁচলে খোকা তুই বাঁচবি, সেই গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে। খোকা, গাছটা একটু দেখিস। আমিও মায়ের কথা মতো গাছে সকাল সন্ধ্যে জল দিই, পরিচর্যা করি এবং জঙ্গল দস্যুদের হাত থেকে গাছকে বাঁচানোর চেষ্টা করেছি। গাছটি আজ অনেক বড় হয়ে গেছে। শাখা প্রশাখা নিয়ে গাছটি আজ প্রায় মহিরুহ। মা জানো, আমি তার ছায়া তলে যখন বসি, বিষণ্ণ রোদ্রে বিষণ্ণ দুপুরে যখন যাই মা, আমার স্বর্গীয় মায়ের অনুভব করি মাকে। আমি যখন সকালে সবুজ পাতার মতো রোদগুলো ঝরে পড়ে, আবার যখন সন্ধ্যায় খসে পড়া বীজের মতো কান্না করে, মা আমি তোমায় খুব মনে করি, খুব মনে করি। আর সেই নিঃসঙ্গ একা যখন থাকি, তখন গাছের পাশে দাঁড়িয়ে বদি বৃক্ষের মতো গাছকে যে তুমি আগলে রেখেছো দুহাত দিয়ে, মাগো আমি তাকে জড়িয়ে ধরি। মা আমি কথা দিয়েছি, কথা রেখেছি। আমি গাছকে ভালোবাসি, গাছকে আজীবন যত্ন করব, গাছকে আজীবন কাছে রাখবো। ধন্যবাদ। কবিতাটি আমাদের প্রিয় দাদা কেতকী প্রসাদ রায়ের লেখা, এবং কবিতাটি শান্তিনিকেতনের জন্য আমি আরো বিশেষ করে পছন্দ করলাম, কারণ সত্যি তো শান্তিনিকেতনও তো রবি ঠাকুরের একটি প্রাণের গাছ। সেভাবে আমাদের শিল্পী মনের গাছকে আমরা এইভাবেই এগিয়ে নিয়ে যাবো। আর নন্দিনী দিকে বিশেষ বিশেষ ধন্যবাদ।